কে মেরাজের রাতে উম্মে হানির ঘরে জিবরিল বারে বারে আওয়াজ করে। মেরাজের রাতে উম্মে হানির ঘরে জিবরিল বারে বারে আওয়াজ করে। ফারিস্তা দলে দলে আছে পাহারায়, ফারিস্তা দলে দলে আছে পাহারায়, আসছে নবী দয়াময়, তাই সকলে মিলে তাই সালাম জানায়। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা চাচাতো বোন উম্মে হানির ঘরে আরাম করছেন। আল্লাহ ডেকে বললেন জিবরাইল, ও জিবরাইল, যাও আমার নবী মুস্তাফাকে লামাতামে নিয়ে আসো। আজ আমি আমার নবীর দিদার করতে চাই। যেই নবীকে আমি কুল কায়নাতের মালিক বানিয়েছি, ওই নবীকে তো কুল কায়নাত দেখাতে হবে। যেই নবীকে আমি জান্নাতের মালিক করেছি, ওই নবীকে তো জান্নাত দেখাতে হবে। যেই নবীকে আমি জাহান্নামের মালিক করেছি, ওই নবীকে তো জাহান্নামকে দেখাতে হবে। যাও জিবরাইল, যাও আমার নবী মুস্তাফা চাচাতো বোন উম্মে হানির ঘরে আরাম করছেন, যাও আমার নবী মুস্তাফাকে লামাতামে নিয়ে আসো। আমি চাই যে আমার নবী আমাকে দেখুক। আমি চাই আমার নবী আমাকে দেখুক, আমি আমার নবীর দিদার করতে চাই। ও মুসলমান বাবাজি ভাই, অন্যান্য নবীগণেরা আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে নাই, ডাইরেক্ট কোন নবী আমার আল্লাহকে দেখে নাই, কিন্তু আমার নবী মুস্তাফা এই দুই চোখে স্বয়ং আমার আল্লাহকে দেখেছেন। মুসা আলাইহিস সালাম বারবার করে তুর পাহাড়ে গিয়ে বলেছিল, আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বললেন, না এ মুসা দেখতে পারবে না, কারণ তোমার চোখে আমি আল্লাহ অতটা পাওয়ার দিই নাই যে আমাকে দেখবে। এই মুসা জিদ করো না, তুমি আমাকে দেখতে পারবে না। তবুও মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একটু দেখান না। আল্লাহ ডেকে বললেন, লান তারানি, এ মুসা তুমি দেখতে পারবে না, দুনিয়ার চোখে আমি আল্লাহ অতটা পাওয়ার দিই না যে আমাকে দেখবি। শুধু একজনের চোখে দিয়েছি, তিনি কে? তিনি কে? নবীকে ছাড়া, আমার প্যারা হাবিবকে ছাড়া কাউকে শক্তি দিই নাই যে আমাকে দেখবে। তবুও মুসা আলাইহিস সালাম বারবার করে জিদ করছেন, আল্লাহ একটু দেখান না। আল্লাহ নিয়ে যাচ্ছে আপনার ঈদগাহের ময়দানে। কবি বলছেন, দুই কাঁধেতে বসে আছে হুসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে বসে আছে হুসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কে নতুন পোশাক কেনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করিল বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন। দুই কাঁধেতে বসে আছে, দুই কাঁধেতে বসে আছে হুসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। পিতাই আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানাই আমার কামলিওয়ালা মক্কি মাদানি, তাই লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান ইয়াজিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। আল্লাহ ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও মোরে। জোরে বলুন। ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও মোরে। দয়ার নবী করল দোয়া, ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আরো জোরে বলুন। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আরে লাল রঙের পোশাক হতে মাটি নীল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। সীমার যখন করবে জবাই নিজের
হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হুসাইনের শাহাদাতে ইলমে গায়েবের সংবাদ হুসাইনের শাহাদাতে ইলমে গায়েবের সংবাদ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমা বলেন